কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে না কি লেগে বলে জানি যাই হাত বিহদাব কম লাগা হাত বিহদাব কম লাগা। এই যে সাতক্ষীরা একজন বক্তারে কবির বিন সামাত্রে স্টেজের উপরে তারা বিএনপির এক নেতা কয় শর্টকায় গালের দল ফাটায় লাগলো। আর ভাগ্য ভালো আমার মতো কড়া বক্তার পাল্লায় পড়ে নাই। থাবুর দিয়ে আর বিসি আমি গেলে হালাইতাম, যা করে কোথায় পরে হইতো কোথা ঠিক না বেলে। আর সাহস কত বড়, শালার গালে নাই দাড়ি, বুইরা বাম শয়তান। ও একটা আলেম রে খাড়ার উপরে কয় কান পট্টি গরম করে এলাম। ক্ষমতা এখনো আসো নাই চান্দুরা, কথা ঠিক না বেঠে। এটা বাংলাদেশের মানুষ, এটা পাকিস্তান আর ইন্ডিয়ার এই আকাডা মুদির দেশের মানুষ না। এই দেশের মানুষ তাল গাছে উঠে আবার বাল গাছের মতো ধরে আসার মানে। সঠিক, আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন, আমার উত্তরটা দিতে দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলি দেন, বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন, ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লক্ষম নাগার। আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ সাতক্ষীরার মাটিতে কথা বলতেছেন, এক চেয়ারম্যান তাকে বোকাচোদা বলে গালি দিলেন, যা ইচ্ছা তাই বললেন অকাট্য ভাষায়। আমরা বলতে চাই আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদকে যে চেয়ারম্যান গালি দিয়েছে, কয়েকদিন আগে প্রশাসন তাকে বাটপার উপাধি দিয়েছে। আলেমদের দিকে যারা বাঁকা চোখে তাকাই, এই চেয়ারম্যানের বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা বলতে চাই কবির বিন সামাদকে সাতক্ষীরার মাটিতে যে চেয়ারম্যান অপমান করেছে, সেই চেয়ারম্যানকে প্রশাসনের ভাইদেরকে বলবো অতি দ্রুত গ্রেফতার করে জেলখানায় পাঠাতে হবে। আজও আলেমদেরকে যারা বাধা দেয়, কি বলেন, এদের জন্মের ঠিক নেই। ভগর ভগর করতে আমি থাবর দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম থাবর দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। সাতক্ষীরার মাটিতে একটা প্রতিবাদ সমাবেশ করেছি, দেখেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের মধ্যে এটা জাগরণ হয়ে গিয়েছে। সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, আর সেই সাতক্ষীরার মাটিতে নেককারজনক কাজ ঘটিয়েছে এক ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার। এই ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার আমাদের একজন ইসলামী আলোচককে অপমান অপদস্থ করে অকাট্য ভাষায় গালিগালাজ করে তাকে গোটা মিডিয়ার সামনে, গোটা পৃথিবীর সামনে, মানুষের সামনে গালিগালাজ করে অপমান অপদস্থ করেছে। আমরা বলেছি গোটা পৃথিবীর মানুষের সামনে, মিডিয়ার সামনে গালিগালাজ করে যেমন আলেমকে অপমান করেছো, তোমাকেও এই সাতক্ষীরার আলেম ওলামার সামনে ওই আলোচককে সাতক্ষীরার বুকে এনে গোটা পৃথিবীর মানুষের সামনে, মিডিয়ার সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে। নাহলে ইসলাম বিদ্বেষীর কোনো ক্ষমা নয়, ইসলাম বিদ্বেষীদের কোনো ক্ষমা নাই। আর এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, এই জাতীয় কোনো ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারকে অতিথি বানাবেন না, এই জাতীয় ইসলাম বিদ্বেষীদেরকে মঞ্চে উঠাবেন না। আর যদি কোনো মাহফিলে আগামীতে, কোনো তাফসীর মাহফিলে, কোনো ওয়াজ মাহফিলে, কোনো মসজিদের জুমার খুতবায় যদি আর কোনো জালেম যদি ডিস্টার্ব করে, দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকে প্রতিহত